আমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব, ঠিক কিনা বলেন? মসজিদে ইতিকাফ করতে গিয়ে আপনার ইচ্ছে মতো মসজিদ থেকে বের হতে পারবেন না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। কে গারা? বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনি বন্ধু মসজিদ থেকে কি করতে পারবেন না, মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না, স্ত্রীকে আপনি টাচ করতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না। ও বন্ধু, আপনি জানাজার নামাজে অবস্থান করতে পারবেন না। ও বন্ধু, তারপরে আপনাকে বলা হয়েছে প্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। এখন কিন্তু ইতিকাফে বসার পরে অনেকেই কিন্তু এলোমেলো কথা বলে ফেলে। কথা কয় না কেন? এটা যে কি গুরুত্বপূর্ণ জিনিস এটা তারা বুঝতেই চায় না। ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে ইতিকাফ করতে হবে, আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, যে ব্যক্তি ইতিকাফ করতে গিয়ে সকল রকমের অপরাধ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনের সমান আমলনামা তার আমলনামায় মুমিনের সমান নেক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হিসাবটা ক্লিয়ারলি বুঝতে পারছেন নি? মানে ইতিকাফে বসার পরে আপনি সব ধরনের অন্যায় থেকে অপরাধ থেকে বেঁচে থাকলেন, সব ধরনের অপরাধ থেকে বন্ধু বেঁচে থাকলেন। এই বেঁচে থাকার কারণে আপনি পরিপূর্ণভাবে ইতিকাফ করলেন। এই ইতিকাফ করার কারণে আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সমস্ত নেককারীগণের সমতুল্য নেক তার আমলনামায় দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আপনাকে আমাকে মনে রাখতে হবে, রোজা শুধু রাখলেই হবে না। আবার আজকে আপনাদেরকে বন্ধু আমি মনে করিয়ে দেই, রাত্রি জাগ্রত থেকে আপনি নামাজ পড়েছেন, এই নামাজ দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। শুধু রাত্রিটাই জাগ্রত থেকেছেন, আর কিছু আপনি এখান থেকে পাচ্ছেন না। তার কারণ হলো নামাজের মধ্যে যে প্রেম এবং তাকওয়া থাকার কথা ছিল, এইটা আপনার মধ্যে ছিল না বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, রোজা রেখে তুমি সারাদিন তুমি পানাহার ত্যাগ করেছো। এই রোজা রাখার পরে শুধু তোমার পানাহার তোমার নসিবে জুটলো, এর বাইরে তোমার আর কিছুই জুটলো না। কারণ এই রোজা রাখতে গিয়ে তোমার যে তাকওয়ার কথা ছিল, তোমার যে বন্ধু প্রেম থাকার কথা ছিল, সেটার দুইটার একটাও ছিল না। তুমি রোজা রাখার সময় নিয়ত করবে আমি আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহর দিদারের আশায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আমার বান্দাগুলোকে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আপনি রোজাকে কেমন ভাবে রোজা হিসাবে চিহ্নিত করবেন? বলে, হুজুর আমি কি করব না, কখনো অশ্লীল কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে গালি দিব না, পরনিন্দা করব না। এমন করে করে আপনি জবানটাকে পরিপূর্ণ হেফাজত রাখবেন, লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত রাখবেন। তাহলে রোজা এবং কোরআন, দিন এবং রাত দুটোই আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আর সেই দিনের দিন এবং রাতের দরখাস্ত আপনার পক্ষে আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ইতিকাফ করবেন তো? কথা কয় না কেন? ইতিকাফ করতে হলে শর্ত হলো ওই মসজিদে ইতিকাফ করতে হবে যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয় না, ওই মসজিদে ইতিকাফ করা যাবে না, এবং রোজা ছাড়াও ইতিকাফ করা যায় না। মসজিদে অবস্থান করতে হলে কি করতে হবে? রোজা রাখতে হবে। ইতিকাফ করার জন্য শর্ত হলো রোজা রাখা। আরেকটা যদি হলো আপনি মান্নত করেন কোনো কারণে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু রমজান মাসে রোজা রেখে আপনাকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তাহলে একটা হাদিসে কিন্তু যথেষ্ট, বেশি বলা যাবে না। একটা হাদিসে যথেষ্ট। আপনি ইতিকাফকে ইতিকাফ হিসাবে কি করেন? মনে করে থাকেন। সকল ধরনের আপনি অপ্রয়োজনে বাইরে যাবেন না, জানাজার নামাজে যাবেন না, রুগী দেখতে যাবেন না, স্ত্রীকে টাচ করবেন না, স্ত্রী সহবাস করবেন না। অপ্রয়োজনে মসজিদ থেকে কখনোই বের হওয়া যাবে না। এই থাকার পাশাপাশি, অবস্থান করার পাশাপাশি আমাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই তো 2জন 3জন যখন একত্রিত হয়, তারা কিন্তু অপ্রাসঙ্গিক কথাও বলে। এই জবান কিন্তু আল্লাহ রাসূল বলেছে, খেয়াল করেন, মনে রাখবেন চিরদিনের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 2 ঠোঁটের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষের পাপ হয় লজ্জাস্থান দ্বারা, এবং মানুষের পাপ হয় 2 ঠোঁট মানে জবান দ্বারা, ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বেশি পাপ মানুষ করে জবান দ্বারা। এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে লজ্জাস্থান এবং জবানটাকে হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ইতিকাফ করতে রাজি আছেন না নাই? হ্যাঁ, আরে কথা কয় না। এটা কিন্তু মুরব্বীরা করতে হবে এমন না, চাইলে আপনি ইয়াং ম্যানরাও করতে পারে, এটার সওয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তবে ইয়াং ছেলেদের একটা ভয় আছে, কইতাম নি
আমার কথা কয় না, কইটা আশা করি চালাক যারা তারা বুঝে ফেলছেন। কথা কয় না কেন? রাতের বেলা কি ছেলেদের কোনো সমস্যা হয় না? কথা কয় না কেন? এইটা যদি হইয়া যায় তাহলে তো মরণ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইয়াং ছেলেরা ইতিকাফে না বসাটাই আমি মনে করি, এটা কোরআন কিতাবের কথা না, আবার ফটো টটো দিয়েন না কিন্তু। কথা কয় না কেন? আর যদি কেউ মনে করে, কোনো ছেলে মনে করে যে না আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার সে বিশ্বাস ইমান আছে, আমার এরকম কোনো সমস্যা হবে না, তাইলে থাকতে পারে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে, আরো জোরে, আরো জোরে। মা বোনেরা যখন ইতিকাফে বসবে, ইতিকাফে বসার পরে যেই পুরুষদের সাথে, যেই প্রাপ্তবয়স্ক বালেগ ছেলেদের সাথে যেই নারীর দেখা করা জায়েজ নাই, ওই ছেলেকে দিয়ে কোনো কিছু পাঠানো যাবে না। এটা আমি বলছি এই কারণে, কারণ গতকালকে আমার এক ভক্ত মহিলা, উনি আমাকে আমার কাছ থেকে উত্তর জানতে চেয়েছে যে হুজুর, এই পুরুষটাকে আমার সাথে, আমার খুব কাছের, সে কি আমার সাথে ইতিকাফে বসার পরে সে কি আমার সাথে দেখা করতে পারবে? আমি বলছি না। তো এই জন্য আপনাদেরকে মনে করাই দেই, যেই পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, ওই পুরুষ, কোন নারী যদি ইতিকাফে বসে, ওই পুরুষ তার ওই জায়গা থেকে তাকে ডিস্টার্ব করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে কি করতে হবে, নিতে হবে। আর আপনারা বেশি বেশি করে তওবা করেন। কি করেন? বেশি বেশি করে তওবা করেন। তওবার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা বেশি বেশি করে কবুল করে নেবে রমজান মাসে। আল্লাহ বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। কেমন খুশি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয় যখন বান্দাগুলো তওবা করে। যেমন একটা মানুষ মরুভূমিতে তার ওটটা হারিয়ে ফেলেছে, ওটের পিঠে তার মাল সামান আসবাবপত্র সব আছে, সে তন্দ্রা থেকে ঘুম ভেঙে তন্দ্রাচ্ছন্ন হলো, চোখ মেলে দেখে তার ওট নাই। ওট চলে যাওয়া মানে কি? সব চলে যাওয়া। এটা কিন্তু আমি আপনাদেরকে শবে বরাতের রাত্রিতে শোনাইছিলাম, হাদিসটা মনে আছে? আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তখন কি করলো? সে হঠাৎ করে আবার চেয়ে দেখলো তার ওটটা ফিরে আসছে। তার ওটটা ফিরে আসার পরে সে এত বেশি খুশি হয়েছে, মানে পাগল হয়ে গেছে। এখন সে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহু আকবার কন্যা, সুবহানাল্লাহ কন্যা। আবারও মনে করে দিলাম, আল্লাহকে এটা বলাতে রাগ হইছে? আরে না, আল্লাহ রাগ হয় নাই, কারণ আল্লাহর বান্দা তার হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে খুশিতে এমন পাগল পারা হয়েছে, কোনটা রব আর কোনটা বান্দা সে সেটাই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, ও হাবিব আপনি জানিয়ে দেন আমার উম্মত, আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ ওই যেই বান্দাটা, আমার যে বান্দাটা সে হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে ভুল করে আনন্দের চোটে সে ভুল করে পরে ফেলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বান্দার চাইতে বেশি খুশি হয় আমার বান্দা যখন কোনো অপরাধ করার পরে আমার কাছে সারেন্ডার করে। জোরে কন্না সুবহানাল্লাহ। মজা লাগছে না? উদ্দা কিছু লোকের কাছে মজা লাগছে অনেক বেশি, এটা আমি দেখেই বুঝতে পারতেছি, কিন্তু সবার কাছে তো মজা নাই। মিয়া যদি মজা লাগতো হাসিটা তো এত বড় হইতো। আপনি কি মনে করছেন এত বড় অন্যায়? শরীয়তের আমাদের দৃষ্টিতে অন্যায় না? কত বড় কথা বলে ফেলছে। আল্লাহ আরে না বেটা, ওই বেটার চেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তওবা করার সময় আপনাকে গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, এক নাম্বার। দ্বিতীয়ত হলো, যেই অপরাধের জন্য আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই অপরাধ যেন আমার দ্বারা জীবনে আর কোনোদিন না হয়। সচেতন থাকা, ঠিক কিনা? আর জোরে বলেন। এই দুটো জিনিস আপনার মধ্যে খুব গুরুত্ব সহকারে রাখতে হবে। আর নতুন করে পাপের সাথে আর যুক্ত হওয়া যাবে না, তাহলে আপনি হবেন তাওবাতান নাসুহার অন্তর্ভুক্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আরেকটা রাত আসতেছে এই শেষ 10 দিনের মধ্যেই, সেটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর সূরা আসেনি? আর জোরে এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বালা করে সাহারি খান নাই রাত্রে? না, রাত কি দিন কি অর্ধেক হয়েছে? এখন তো অর্ধেক হয় নাই পুরোপুরি। কথা কয় না করে, দিন বড় নাই হয়। আরো জোরে। তা আল্লাহু আকবার এত ছোট কা? যেই ব্যক্তি শুধু বিসমিল্লাহ পড়বে, কি করবে? প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এত পানি তিরাসে লাগলে পাগল হয়ে যান, পানি ঠিক মতো না পাইলে বাচ্চা হোক আর দোয়ারের কর্মচারী হোক, মায়ের হমানে। কথা কয় না কেন? ওইখানে কারে মারবেন?
ওখানে মারার সুযোগ আছে নি কেউ? শুধু আল্লাহ মারবো আর হজম করে নিতে হইব, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও দৌড় দিবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত ধরা, ধরবেও শক্ত ভাবে, ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, হিসাবও ধরবেও খুব শক্ত ভাবে, হিসাবও নিবে তাৎক্ষণিক ভাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাসনের কি রাস্তা আছে? না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে রেডি হয়ে যেতে হবে। যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এই 4টা ওয়ার্ডের মধ্যে 4টা হরফ, 4টা হরফ থেকে 4টা নহর বরাদ্দ করা হবে, আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ করে দিবে। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। তা আমি বিসমিল্লাহ বললাম, বললেন তো নাই, আল্লাহু আকবার তো ভালো করে বললেন না সবাই, এটা কি হইল? জোরে কোন একবার আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কইছি বিসমিল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন কইছি না, আগে তো আল্লাহু আকবার বললে বলছেন। বলেন বিসমিল্লাহ, সবাই বলেন একবার জোরে জোরে, আরেকবার বলেন, আরেকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে সেই নেয়ামতের অধিকারী করে দিন, আমিন। আরো জোরে। আপনারা তো বলেন না, কারণ ফার্স্ট টাইম আই এম ভেরি টায়ার্ড, কারণ পেটে এত খিদা। বিসমিল্লাহ বলবো কখন? খাবার দেখলে পাগল হয়ে যাই। ম্যাক্সিমাম লুকমি ইফতারির সময় বিসমিল্লাহ বলেন, আপনি জানেন এটা? কারণ সারা দিনের খিদায় পাগল হয়ে যায় খাবার দেখলে। আবার খাইতে খাইতে এত বেশি লোড হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে পারে না, আই এম ভেরি রিল্যাক্স। কথা কথা কেন? শুরুতে বেশি ক্ষুধার্ত আর শেষে বেশি পরিতৃপ্ত না। আপনাকে আমাকে দুটো সময় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি এখন শয়তান বন্দী আছে, কন্টিনিউয়াসলি আপনি বিসমিল্লাহ যদি না বলেন, আপনার সাথে সাথে আপনার খাবারের সঙ্গে সঙ্গে শয়তান খাবার খেতে থাকে। নাউজুবিল্লাহ কয় না দিও মা? আরো জোরে, আর একটু মহাব্বতে। এগুলো মনে রাখতে হবে। আসলে জুম্মার দিনের সীমিত আলোচনা, সীমিত সময়, তো এর জন্য আদার্স সাইডগুলো নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনারা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ কখনোই ভুলবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদর সূরা তিনি বলিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেরকম আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে কন্না একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের কারণে আজকে আধুনিক প্রযুক্তি পেয়েছি, এই প্রযুক্তির কারণে আজকে হাতের মুঠোয় পৃথিবীকে আনতে পেরেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়া রাত হলো লাইলাতুল কদরের রাত। আপনারা সারা রাত থাকেননি লাইলাতুল কদরের রাত্রে? মাশাআল্লাহ, আপনারা যে বেশি অ্যাক্টিভ এটা আমি সবে বরাতে এসে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলে অনেকেই অ্যাক্টিভ। আপনার আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ রাখে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কদরের রাত হলো হাজার মাস চাইতে উত্তম। হাজার রাত নয়, হাজার দিন নয়, হাজার সপ্তাহ নয়, হাজার মাস চাইতে উত্তম আমার আল্লাহ বলতেছে। তাহলে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সমান সওয়াব পাবো, তাহলে আমরা মুমিন যারা, আখির নবীর উম্মত যারা, আমাদের জন্য করা কি উচিত? ওই সারা রাতের জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া উচিত।
সুবহানাল্লাহ বলে না? এই রাত্রিতে কোরআন তেলাওয়াত হবে, দরুদ পড়া হবে, জিকির হবে, মিলাদ হবে, ওয়াজ হবে, সব কিছুর মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমরা সারা রাত যেন লাইলাতুল কদরের রাতকে আপন করে বরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এটা শুধু হাজার মাস চাইতে উত্তম এখানে একান্ত নয়। এই রাত্রে ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হন এবং তারা সে প্রত্যেক কাজের জন্য এটা শান্তি এবং ভোর পর্যন্ত তারা থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আজকে বলে দেই, লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো বান্দার শেষ পর্যন্ত ফেরেশতারা থাকে, যদি কোনো বান্দার শেষ রাত্রিতে মুনাজাত করার সময় যদি চোখ দিয়ে পানি এসে যায়, অন্য কিতাবে অন্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, যখন কারো চোখ দিয়ে পানি এসে যায় তখন আপনি মনে করবেন আসমান থেকে যে আজকে লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতার সাথে আপনার ভাগ্যক্রমে মুসাফা হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, ওই রাত্রিতে আল্লাহর যে মুমিন বান্দার সাথে, তবে এটা মধ্যরাত্রে নয়, এটা শেষ রাত্রে সবে কাজের সময় হয়। আমরা তো অনেক মডার্ন, আমরা তো অনেক বন্ধু কমার্শিয়াল, সন্ধ্যা রাত্রিতে ইবাদত করে গিয়ে ঘুমাই। না না না, ও বন্ধু, প্রেমের খেলা জমে একমাত্র শেষ রাত্রিতে, ঠিক কিনা বলেন? ফেরেশতা আপনার যখন মুনাজাত করবেন, লাইলাতুল কদরে যখন আপনার হৃদয় রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে, আগুন যখন ধাও ধাও করে আপনার জ্বলে উঠবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আগুন, এই আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মনের অজান্তে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আপনি মনে করবেন এই চোখের পানি ওই রাত্রিতে আপনার জন্য স্পেশাল নেয়ামত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সাথে লাইলাতুল কদরের রাত্রিতে আপনার মুসাফা হয়ে গেছে। যার মুসাফা হয় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আলোচনা হবে, প্রেমের আলোচনা লাইলাতুল কদরের রাত্রিতে, ঠিক কিনা বলে? আরো জোরে আসবেন নি সবাই? সবাই আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, আমিন। সবার চোখ থেকে সেই রাত্রিতে ঘুম পুরোপুরি তুমি বন্ধ করে দাও। তোমার ঘুম থাকলে কি লাভ হইব? কেন কোনো মানুষের জন্য ঘুম হলো অভিশাপ, আর আলেমদের সত্যিকারের আলেম যদি হয় তার জন্য ঘুম হলো নিয়ামত। সাধারণ মানুষ ইবাদত করবে আর একজন আলেম রাতভর ঘুমাবে, ওই আলেমের ঘুমের চাইতেও, ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুম অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে তোমার 100টা না 1 কোটি অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে যাচাই বাছাই করে ভিতর এবং বাহির, শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার ভিতরও সুন্দর থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আলেম হতে হলে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীও থাকতে হবে। চরিত্র যদি ঠিক না হয় সে কখনো হক্কানি আলেম নয়। এই জন্য রাসূল বলেছেন, তোমার জীবনে অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে একটা বন্ধু তোমার জীবনে বানিয়ে নাও, যেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বলছে কে? আরো জোরে। লাইলাতুল কদর যে আসছে আমরা খুশি না বেজার? আরো জোরে। রমজানের শেষ 10 দিন যে আসছে আমরা খুশি না বেজার? আবারও মনে করি এই বন্ধু বেশি করে তওবা করবেন, একটা নফল নরমাল ইবাদত করবেন, আপনার আমল নামায় একটা ফরজের সওয়াব হবে। আর বন্ধু একটা ফরজ ইবাদত করবেন, আপনার আমল নামায় ও বন্ধু 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব হবে।